হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই বেস্ট মিল্ক নিয়ে। তো আমার বাচ্চার বয়স এখন 3.5 মাস। আমাকে অনেকেই বলেছে ভাত খেতে, তাহলে নাকি বেস্ট মিল্ক আসে। ডক্টরকে জিজ্ঞাসা করতে বলেছে সকালে মেথি ভিজানো জল খেতে, 500 সকালে 500 দুধ এবং বিকালে 500 দুধ খেতে, মাছ মাংস ডিম এই সমস্ত খেতে, এমনকি শাকসবজি বেশি মানে বলতে পারো বেশি বেশি খেতে বলেছে, তাতে নাকি বেস্ট মিল্ক আসে। তো 3.5 মাস ধরে আমি চেষ্টা করছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। সবাই যে বলে যে বেস্ট মিল্ক নাকি বেস্ট ফিডিং করাতে করাতেই আসে, আমি বলবো এটা একদমই সম্পূর্ণ ভুল কথা। কারণ এটা হয় না, আমার ক্ষেত্রে হয়নি, তার জন্য আমি বলছি। তো এটা আমার একটা এক্সপিরিয়েন্স। যাদের এরকম সমস্যা হচ্ছে বা যারা আমার মতন সমস্যায় ভুগছো, তারা বাচ্চার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবে। আমিও ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি, কিন্তু সবাই নাকি বলছে যে আমি নাকি ব্রেস্ট ফিডিং করাচ্ছি না, সেই জন্য আসছে না। 3.5 মাস ধরে যখন আসেনি, এরপরেও কি আসবে? তো তোমরা আমাকে এটা কমেন্ট করে জানিও যে এতদিন পরেও ডক্টররা যা বলেছে, আশেপাশে মানুষ যা বলেছে, সবকিছুই আমি ফলো করেছি। তো এখন আমার মনে হচ্ছে আর হয়তো আসবে না, তাই আমি রিসেন্ট 2-3 দিন বন্ধ করে দিয়েছি সবকিছু। তো সবাই আমাকে বলছে যে বন্ধ করে দিয়েছো আর তোমার আর আসবে না, বন্ধ করে দিয়েছো বলে আসছেনি। আমি 3-4 দিন বন্ধ করেছি, সেই জন্য নাকি আর আসেনি। তো আমি এতদিন ধরে চেষ্টা করছি, 3.5 মাস ধরে চেষ্টা করছি, তখন আসলো না। আমি 2 দিন বন্ধ করে দিয়েছি, সেই জন্য নাকি আর আসেনি। তো এটা কি ঠিক কথা না এটা ভুল, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কারণ আমার মনে হচ্ছে যদি আসার হতো তাহলে 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো চলে আসতো। কারণ আমার দিদিরও যে বেবি হয়েছে, আমার থেকে 15 দিনের, মানে আমার বেবির থেকে 15 দিনের বড়। তো আমার দিদিরও সিজার ডেলিভারি হয়েছে, আমারও সিজার ডেলিভারি হয়েছে। তো সেখানে আমি দেখেছি আমার দিদিরও সেম প্রবলেম ছিল, কিন্তু 1 সপ্তাহ পর তার চলে আসছে এবং অনেকটা পরিমাণে, যেটাতে ওর বাচ্চার ঠিকঠাক পরিমাপে হয়ে যায়। তো ওকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় না। কিন্তু এখন আমাকে সবাই এটা বলছে, এখন আমাকে সবাই দোষ দিচ্ছে যে আমার জন্যই নাকি হয়নি। এখানে আমার কি করার আছে? আমি চেষ্টা তো করেছি, কিন্তু তাও যখন আসছেনি, আমার কি করার আছে? আমি তোমাদের কাছে এইটাই জিজ্ঞাসা করতে চাইছি যে এখনো কি সম্ভব আসা? এখনো কি আমি যদি এখনো চেষ্টা করি তাহলে কি আসবে? কারণ 3.5 মাস হয়ে গেছে, আমার মনে হচ্ছে আর হয়তো বেস্ট মিল্ক আসবে না। কারণ যেইটুকু পরিমাণে এসেছিল মিল্ক, সেইটুকু আমি খাইয়েছি, কিন্তু তারপরেও বেশি আসছে না। ওর মানে যতটা দরকার ততটা হচ্ছে না। তো সেখানে আমাকে ফর্মুলা মিল্ক খাওয়াতেই হবে, না হলে কি করে হবে? তো আমাকে সবাই সেই কারণেই বলছে বলছে নাকি আমি ফর্মুলা মিল্ক খাইয়ে দিচ্ছি বলে ওই জন্য আর বেবি নাকি খাচ্ছে না। যদি না থাকে তাহলে ও কোথা থেকে খাবে? আমি যখন ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি তখন ও না পাচ্ছে, যখন মিল্ক পাচ্ছে না তখন ওর অসুবিধা হচ্ছে, তখন কাঁদছে। সেখানে তাও আমি এক্সট্রা 10 মিনিট 15 মিনিট ধরে যাতে আসে, সেই কারণে ও কাঁদলেও আমি চেষ্টা করছি খাওয়ানোর। কিন্তু যখন ওর পেট ভর্তি না হচ্ছে, ও যখন অতিরিক্ত কাঁদছে, তখন ওকে তো ফর্মুলা মিল্ক দিতেই হবে। এই কথাটা আমি কিভাবে সবাইকে বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না। যে সবাই শুধু বলছে যে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দিচ্ছি, সেই জন্য বাচ্চার ব্রেস্ট মিল্ক ফিডিং করছে না, এটা নাকি আমার দোষ। তো তোমরা প্লিজ আমাকে বলো যে এখনো কি সম্ভব? আমি নিজে বুঝতে পারছি না যে
আদৌ এটা সম্ভব কি সম্ভব নয়। আমি যখন হসপিটালে ছিলাম তখন 4-5 দিন পর্যন্ত যখন আসেনি, তখন আমি ডাক্তারকে বলেছিলাম যে আমার ব্রেস্ট মিল্ক আসছেনি। তখন আমাকে একটা বড়ির মতো ওষুধ দিয়েছিল, সেটা 10টা ছিল মোটামুটি, বলছিল 10 দিন ধরে রাতে খাওয়ার পর খাবে। আমি সেটাও খেয়েছি। তারপরেও যখন আসেনি, আবার ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে বলেছে মাছ, মাংস, ডিম, দুবেলা ভাত, 1 লিটার করে দুধ খেতে, সেটাও খেয়েছি। তারপরেও সেটা কন্টিনিউ চালিয়েছি, মানে এই 3.5 মাস আমি সকালে মেথি ভিজানোর জল, মুড়ি ভিজানোর জল, এমনকি 5 লিটার করে জল খেয়েছি দিনে। তারপরেও যখন আসেনি, সেখানে আর কি করার আছে। তাই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে এটা কি আদৌ সম্ভব, এর পরে কি আসবে? তোমরা আমাকে প্লিজ জানিও, তাহলে হয়তো আমি বুঝতে পারছি না আসলে কি সত্যি সত্যি কি আর সম্ভব। আমার মনে হচ্ছে আর হয়তো সম্ভব নয়।